আইজ পাশা খেলবো রে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি। মোদী সহ উপস্থিত সবাই বীর দর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতোভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে ২৭ মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে, তারপর তিনি ঢুকতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলের সবথেকে বেস্ট ভিডিও হতে চলেছে। তার কারণ কি? কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশ কিভাবে নিজেদের পেছনে নিজেরাই বাস নিচ্ছে। কারণ প্রত্যেকেই কিন্তু জানেন বর্তমান সময়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরবাদী ইউনূসের একটি সাক্ষাৎকার হয়েছিল। আর সেই সাক্ষাৎকারকে ঘিরেই বাংলাদেশের পটাশিয়ামরা কিন্তু খুবই লাফালাফি করছে। এই কারণে আমিও একটু চলে এলাম আদর সোহাগ ভালোবাসা দিয়ে বাংলাদেশের পিছনে ভালো করে মলম লাগাতে। সরি বাংলাদেশি পটাশিয়ামদের পিছনে বম্বু প্লাস মলম একসাথে লাগাতে। আর বন্ধুরা, আমি আপনাদের এটাও দেখাবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরবাদী টেররিস্ট উৎপাদনকারী সমর্থনকারী মোহাম্মদ ইউনূস কীভাবে বেহুজ্জিত হলেন, আর মোহাম্মদ ইউনূসের বুকটা পুরো বেদনায় ভরে গেল। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওটিকে প্লিজ শেষ পর্যন্ত দেখুন। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিকে লাইক করেননি প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে যখন জেলখানায় গিয়েছিলাম, ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি। বন্ধুরা, এই পৃথিবীতে সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, সব কিছুর কিন্তু একটা লিমিট রয়েছে। কিন্তু আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশি হুজুরদের ভণ্ডামির কোনো লিমিট নেই। এই সমস্ত হুজুরদের ভণ্ডামির কোনো শেষ নেই। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, আরও একটু যদি ভালো করে আপনাদের বলি তাহলে বলতেই হচ্ছে বাংলাদেশে 30 দিনের আনলিমিটেড মোবাইল রিচার্জ না পাওয়া গেলেও কিন্তু 30 দিনের জন্য কিংবা 1 বছরের জন্য এই সমস্ত হুজুরদের আনলিমিটেড বিনোদন আপনারা পেতেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আপনারা একবার ভাবুন যে এই হুজুর বলছে যে তিনি নাকি যখন জেলে ছিলেন তখন নাকি ইয়েমেন, মিশর, এমনকি আমাদের ইন্ডিয়া থেকে অবধি জিনেরা গিয়ে এই হুজুরের জেলের দেওয়ালে ঘোড়া এঁকে দিয়ে এসেছে। আমি জেলে যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতে চেয়েছিল যে আমরা নাকি তার সাথে আছি, মানে জিনেরা নাকি তার সাথে আছে। আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই বীর দর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতোভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। আরে কোন ভোঁক রা হ্যায় বদতমিজ। বন্ধুরা, বাংলাদেশের এই সংবাদটি দেখার পর আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে মাদ্রাসায় পড়ে কখনো সাংবাদিক হওয়া যায় না। যদি হওয়া যায় তাহলে বরং কমেডিয়ান, এমনকি বিনোদকমূলক কথা বলে খবরের ভঙ্গিতে এই সমস্ত প্রকাশ করা সম্ভব। বন্ধুরা, এই সাংবাদিক বলেছেন যে মোহাম্মদ ইউনূস অর্থাৎ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সুদখোর ইউনূস তিনি যখন ভেতরে ঢোকা মাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যত পার্ষদরা ছিল তারা প্রত্যেকে মোহাম্মদ ইউনূসকে দেখে দাঁড়িয়ে গেলেন। এটা নাকি শিক্ষক আর ছাত্রের মতো দেখাচ্ছে যে মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক আর প্রধানমন্ত্রীর পার্শ্বরা সবাই ছাত্রছাত্রী।
এই কাংলাদেশি কাণ্ডু মিডিয়াকে কে বোঝাবে যে এটা ছাত্র অথবা শিক্ষকের কোনো ব্যাপারই নয়। এটা ইসলাম পড়া গ্রহণকারী সুদখোর মোহাম্মদ ইউনুসকে দেখে ভারতের প্রধানমন্ত্রী এমনকি ভারতীয় প্রধানমন্ত্রীর পার্ষদরা তাকে সম্মান দিল। এমনকি এই সমস্ত বাংলাদেশি গান্ডু মিডিয়ারা যে কবে বুঝতে পারবে সেটা একমাত্র আমাদের ভগবানই জানে। শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই সমস্ত বাংলাদেশি মাদ্রাসা সাব গান্ডু মিডিয়াগুলোর লুঙ্গি পেছন আর একটু ভালো করে আসুন, আগুন লাগানো যাক। এই সমস্ত বাংলাদেশি লুঙ্গি মিডিয়াদেরকে আমি বলতে চাই, ইসলাম পড়া গ্রহণকারী টেররিস্ট উৎপাদন সমর্থনকারী সুদখোর মোহাম্মদ ইউনুস কিন্তু বাইরে তাকে বেশ কয়েক মিনিট দাঁড় করিয়ে রাখা ছিল। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন একদিকে ভারতীয় প্রধানমন্ত্রী পার্শ্বদরাই কিন্তু বসে আছে, উল্টো দিকে চেয়ারগুলো একদম ফাঁকা। রাজা এমনকি তার সৈন্য সামন্তরা পুরো একসাথে ঢুকেছে। এখানে আগে থেকেই যে বাংলাদেশের পার্শ্বরা বসে থাকবে তার কিন্তু কোনো উপায় না, চান্স ছিল। মানে বাংলাদেশি এমনকি পাকিস্তানকে দেখলে আমরা যেটা ভাবি ওখানে গিয়েও কিন্তু সেই সেম বাংলাদেশ আর পাকিস্তানকে কিন্তু ওটাই ভেবেছে। যে মোহাম্মদ ইউনুসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে, তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পারিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন। একবার দেখে নিন সেই ছবিটা, যে জায়গাটা এই যে বাদিকে তার পারিষদের বসার যে জায়গাটা, সেই জায়গাটা ফাঁকা, কেউ নেই, কারণ তারা অনুমতিটাই পায়নি। শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনুসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। বন্ধুরা, এবার এই বাংলাদেশি পটাশিয়ামকে একটু হালকা করে মেডিসিন দিয়ে দেওয়া যাক। এর দাবি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইউনুসের সাথে কথা বলেছেন তখন ইউনুসের কথাগুলোকে ভাঙিয়ে দেওয়ার জন্য পিছনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি সেই কাজটা করছেন। আচ্ছা বলছি, ইনি কি বাইরের দেশগুলো যখন প্রধানমন্ত্রী একে অপরের সাথে দেখা করেন উনি কি দেখেন না? যেমন ধরেন রাশিয়ার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী বা পিএম, অথবা চীনের পিএম বা অন্য দেশের পিএম, বা চীনের প্রধানমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করা হয়, অথবা ধরে নিন লন্ডনের প্রধানমন্ত্রী বা যখন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, তখন কিন্তু পিছনে দুজন করে বসে থাকে যারা কিনা তাদের কথাগুলোকে ভাঙিয়ে দেয়। আপনি যদি ভালো করে আরও লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই দেশের প্রধানমন্ত্রীরা কিন্তু তারা তাদের মাতৃভাষাতেই কথা বলে। দেশের প্রধানমন্ত্রীরা কিন্তু গর্বের সহিত মাতৃভাষার সঙ্গে কথা বলে। আর এখানেও কিন্তু সেম ভারতীয় প্রধানমন্ত্রী ঠিক সেটাই করলেন। ইউনুসের মতো দগলাবাজি এমনকি এখানে ভারতের সরকার করলো না। এখানে ব্যাপারটা আলটিমেটলিভাবে এমনই হলো না, যারা কিনা নিজের মাকে সম্মান দিতে পারে, যারা কিনা নিজের মাতৃভাষা বলতে পারে না বা লজ্জা পায়, যারা কিনা নিজেদের বাপকে বাপ না ডেকে অন্য কাউকে বাপ ডাকে, তারাই হচ্ছে এই ধরনের বাংলাদেশি পটাশিয়াম। আরও বলছে, বাংলাদেশ এমন সময় এমন এক নেতা পেয়েছে যে সময় ভারত কোনো নেতা তার আশেপাশে যাওয়ার যোগ্যতা রাখে না। 100%-এর নাকি 1%ও না। এই বুদ্ধটাকে আমি বলতে চাই, ইসলাম পড়া গ্রহণকারী মোহাম্মদ ইউনুস এবার কোন দিক থেকে নেতা হলো, সে তো একজন উপদেষ্টা। আর অন্যদিকে নরেন্দ্র মোদী একজন গণতান্ত্রিক দেশের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। একে যেটা কে বোঝাবে সেটা একমাত্র ভগবানই জানে। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। रुको जरा, আসুন আর একটু ভালো করে জানা যাক গুগলকে জিজ্ঞাসা করে। প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশের উপদেষ্টার চেয়ে অনেক বেশি। প্রধানমন্ত্রী ভারতের সরকার প্রধান এবং তার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। অন্যদিকে উপদেষ্টা হলেন একজন পরামর্শদাতা, যার প্রধান কাজ হলো সরকার বা অন্যান্য সংস্থাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত।
এটা কি? বন্ধুরা, এই হুজুর হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছিল, আর হুজুরের বউ তো দেখি এই হুজুরকে নিয়ে এই ধরনের একটা হালাল ভিডিও বানিয়ে হুজুরকে পুরো জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবেন না। আরেকটি কথা, আপনাদের প্রত্যেকেই জানেন বাংলাদেশ যখনই বাড়াবাড়ি করে তখন কিন্তু আমরা এইভাবে বাংলাদেশকে পুরো ধুয়ে দিই, এক কথায় বাংলাদেশের লুঙ্গিতে আগুন লাগিয়ে দিই। তাই আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলি পছন্দ করছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।